অন্তর থেকে সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আসেন, সময় যেহেতু কম, ভূমিকা ছাড়াই আলোচনা হইবে আজকে। তার মানে ডাইরেক্ট আলোচনা শুরু করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। জোরে বলেন, আলোচনা চলবে কি চলবে না? যুবকেরা খালি বসে আছে, কত নয় হুজুর আইসি। হ্যাঁ, যুবকরা ভালো করে প্রেম ভালোবাসার হুজুর এসেছে কিছুক্ষণ পরে, চিন্তার কোনো কারণ নাই। তো যাই হোক, ইনশাআল্লাহ যতক্ষণ এখানে আমরা আছি, যতক্ষণ আমরা এখানে আছি, আমরা মনোযোগ সহকারে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দয়া করে, মায়া করে, ভালোবেসে যেই মুহূর্তে অসংখ্য মানুষ কাম কাজ নিয়ে ব্যস্ত আছে, জোরে বলেন ঠিক না বেঠিক? আবার এই মুহূর্তে অসংখ্য মানুষ টিভি আর সিনেমা গান বাজনা নিয়ে ব্যস্ত আছে, জোরে বলেন ঠিক না বেঠিক? আবার এই মুহূর্তে অসংখ্য মানুষ হাসপাতালের বেডে শুয়ে তার নিজের জীবনটাকে বাঁচানোর জন্য ওই রবের প্রতি, মালিকের প্রতি কত কান্নাকাটি, চিল্লাচিল্লি করতেছেন, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক দয়া করে, মায়া করে, ভালোবেসে সুস্থ শরীরে সুস্থ মনে একত্রিত হয়ে আল্লাহর পবিত্র কোরআন কারীমের আলোচনা শোনার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে সেই মালিকের প্রতি আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি আমরা সকলে দরুদ ও সালাম পেশ করি, যিনি হলেন কাল কিয়ামতের ময়দানে আমাদের শাফায়াতের কান্ডারি। যে নবীজি কাল কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ না করলে আমরা জান্নাতে যেতে পারবো না, সেই নবীর প্রতি আমরা সকলে দরুদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আসেন, আজকের এই মাহফিলটি একটা মাদ্রাসাকে কেন্দ্র করে, মাদ্রাসার ছেলেদের পাগড়ি প্রদান উপলক্ষে। তো যাই হোক, ইনশাআল্লাহ এই মাদ্রাসাটি হলো এটা নবীর ঘর। জোরে বলেন কার ঘর? আরো জোরে বলেন। এই ঘরের ভিতরে নামাজ শিক্ষা দেওয়া হয়, এই ঘরের ভিতরে কোরআন শিক্ষা দেওয়া হয়, এই ঘরের ভিতরে পর্দা রোজার নিয়মগুলো শিক্ষা দেওয়া হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? এখানে যারা বসে আছেন, আমাদের প্রত্যেকেরই, আমাদের ছেলে এবং মেয়ে এই মাদ্রাসায় আমরা সুন্দরভাবে পড়াইতে পারি, এটা আমাদের পড়ানোর দরকার। জোরে বলেন আছে না নাই? এই পড়ানোর পাশাপাশি আমরা সবাই মিলে একটু সহযোগিতা করব, যাতে করে এই সুন্দর কোরআনের পরিবেশটা কিয়ামত পর্যন্ত চালু থাকে। বলেন তো আপনারা সকলে একটু আমাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? জোরে বলেন। আমরা কথা দিয়ে সহযোগিতা করব, সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ সম্পদ লাগলেও আমরা দিয়ে সহযোগিতা করব, যাতে করে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাটি চালু থাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, চলে আসেন, আমি কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি অল্প সময় কথা বলবো। আল্লাহ পাক এখানে বলছেন, আল্লাযীনা যারা ইউমিনুনা, বিশ্বাস করে। জোরে বলেন কি করে? আরো জোরে বলেন কি করে? বিশ্বাস করে। এবার কি বিশ্বাস করে? বিল গায়বি, অদৃশ্যের প্রতি। এবার আসেন, অদৃশ্য বলতে আমরা কোনটা বুঝি বলেন তো? যে জিনিসটাকে চোখ দিয়ে দেখা যায় না, আমরা না দেখিয়া যেটাকে মনে প্রাণে বিশ্বাস করি, সেটাকে বলা হয় অদৃশ্য। জোরে বলেন কি বলা হয়? আমার ভাইরা, আসেন, আজকে এই কোরআনের মাহফিলে আপনারা যারা আসছেন কোরআন থেকে আলোচনা শোনার জন্য, জোরে বলেন কি থেকে? এবার বলেন, এই কোরআনটা কার? আরো জোরে বলেন। এই কোরআনুল কারীমটা আজ থেকে 1400 বছর আগে নাজিল হয়েছে আমাদের নবীজির উপরে। কোরআন যখন নাজিল হয়, আচ্ছা বলেন তো, তখন কি আমরা কেউ ছিলাম? আমরা কি দেখেছি? কিন্তু কোরআন যখন নাজিল হয়, আমরা ছিলাম না, দেখি নাই, কিন্তু সেই কোরআনের প্রতি আমাদের এখনো বিশ্বাস, জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, এবার চলে আসেন বাজার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, বান্দা বান্দীরা, ভালো করে শুনে নাও। ও বান্দা বান্দী, না দেখে যারা আমাকে বিশ্বাস করে, আমার বন্ধুগণ,
এই কোরআনুল কারীমটা আজ থেকে 1400 বছর আগে নাযিল হয়েছে, কিন্তু আমরা কেউ ছিলাম না, আমরা কেউ দেখি নাই। কিন্তু বন্ধুগণ, বলেন তো এই কোরআনের উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছে যে না দেখে আমার কোরআনকে বিশ্বাস করে। এরপরে আমার বন্ধু, আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী আমাদের দুনিয়াতে আসছিলেন বন্ধু, কিন্তু আমরা কেউ সেই নবীকে চোখ দিয়া দেখি নাই। কিন্তু না দেখলেও মনে প্রাণে আমাদের বিশ্বাস আছে। জোরে বলেন আছে না নাই? আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে আসছিলেন, এটা আমাদের বিশ্বাস আছে। এরপরে আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমাদের ফেরেশতা নিয়োজিত করেছে। কোন ফেরেশতাকে আমরা চোখ দিয়া কোনদিন দেখি নাই। বলেন তো আমাদের দুই ঘরে দুইজন ফেরেশতা, জোরে বলেন আছে না নাই? আমরা না দেখে এই ফেরেশতাদেরকে আমরা বিশ্বাস করি। আমার বন্ধুগণ, মারা যাওয়ার পরে আমাদের কবরে যেতে হবে। বন্ধুরে, ওই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমল যদি নিয়ে না যায়, ওই কবরে আমাদের আযাব হবে। জোরে বলেন হবে কি হবে না? কিন্তু আমরা কবরের আযাব চোখ দিয়া দেখি নাই। আমার বন্ধুগণ, এখানে যারা বসে আছেন রে বাবা, বলেন তো আমাদের আল্লাহ কয়জন? আরো জনে বলেন কয়জন? কারা কারা আল্লাহকে দেখছেন হাতটা তোলেন তো। কেউ আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু মনে প্রাণে আমাদের জোরে বলেন বিশ্বাস আছে না নাই? আমার বন্ধুগণ, এই আয়াতের পুরো আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন বাবা। বন্ধুরি, আল্লাহ বলছেন যারা না দেখে আমাকে বিশ্বাস করে, আমার রাসূলকে বিশ্বাস করে, আমার কোরআনকে বিশ্বাস করে, কবরকে যারা বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করে, তারাই হলো ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা আমরা বসে আছি বাবা, বলেন তো এই জিনিসগুলোকে আমরা না দেখে বিশ্বাস করি কি করি না? আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের চলে যেতে হবে। বলেন তো আমাদের কাছে একদিন আজরাইল আসবে কি আসবে না? অবশ্যই অবশ্যই একদিন আমরা মারা যাব, মৃত্যুবরণ করব। আমার বন্ধুগণ, মনে পড়ে গেল বাবা, এই দুনিয়াতে আজকে যেহেতু এই আলোচনাটা মাহফিলটা মাদ্রাসার উদ্যোগে যেহেতু আজকের এই মাহফিল বন্ধুরি, আমি অল্প সময়ের ভিতরে একটা আলোচনা আপনাদের সামনে দিয়ে যাব বাবা। খুব মনোযোগ দিয়ে শুনবেন, এদিক ওদিক করবেন না। আমার বন্ধুগণ, আল্লাহ নবীর একজন সাহাবী, ওই সাহাবী আল্লাহ নবীর সাহাবীর স্ত্রী, আল্লাহ নবীর সাহাবীর স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল। বন্ধুগণ, ওই সন্তানটা আস্তে আস্তে করে 1 মাস 2 মাস 3 মাস এইভাবে 7 মাস পর্যন্ত পেটের ভিতরে বয়স হয়ে গেল। জোরে বলেন তো কয় মাস? আরো জোরে বলেন কয় মাস? 7 মাস পর্যন্ত ওই সাহাবীর স্ত্রীর পেটের ভিতরে সন্তান। আল্লাহর নবীর ওই সাহাবী রাত্রি বেলায় দুইজনে, স্বামী আর স্ত্রী দুইজনে বিছানার ভিতরে ঘুমাইলেন। বাবারে, দেখেন দেখেন বাজান, সামনে কোন আলোচনা আমি নিয়ে আসি। আমার বন্ধুগণ, স্বামী আর স্ত্রী দুইজনে যখন ঘুমাইলে, ওই ঘুমের ঘরে আল্লাহ নবীর সাহাবী স্বপ্নে যোগে দেখতেছে। ঘুমের ঘরে আল্লাহ নবীর সাহাবী স্বপ্নে দেখে ওই সাহাবীর মৃত্যু বাবা, ওই সাহাবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গিয়েছে। ওই সাহাবীর বাবা রূহটা এবার স্বপ্ন যোগে সাহাবীরে ডাক দেয়, বাবা আরে বাবা আয়।
আমি একটু তোর সঙ্গে কোলাকুলি করব, তুই আমার কাছে আয়। আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলেছেন, কোন মানুষ, কোন সন্তানের বাবা মৃত্যুর পরে ওই ঘুম অবস্থায়